তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে হয়তো বৈধ অবৈধ আপনিও গ্রেপ্তার হইতে পারেন ইমিগ্রেশনের হাতে। পরিস্থিতি কিংবা সিচুয়েশনটা কিন্তু এখন এমন চলছে আমাদের, আমরা যারা মালয়েশিয়াতে বসবাস করছি। তো ইমিগ্রেশনের হাতে ধরা পড়লে আপনার তৎক্ষণাৎ করণীয় কি, সেটা নিয়ে আজকে কিছু কথা বলি, হয়তো আপনার উপকারে আসতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বসে আছি, দেখতে পাচ্ছেন একটা খোলা জায়গাতে। আসলে মালয়েশিয়ার যে বর্তমান পরিস্থিতি, আমরা যারা মালয়েশিয়াতে বসবাস করছি এখন, প্রবাসী ভাই বোনেরা সবাই জানি যে মালয়েশিয়ার অবস্থাটা কেমন। তো ইমিগ্রেশন অপরাধী কিংবা ইমিগ্রেশনের হাতে ধরা পড়লে আপনার করণীয় কি, কিংবা এর পূর্বে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন আপনার জন্য মঙ্গলজনক হবে, সেই বিষয় নিয়ে কিছু কথা বলি। তো প্রথম পর্যায়ে আপনার যারা রুমমেট আছে, আপনিও যদি অবৈধ হন তাহলে সেটা করবেন বেশি বেশি। আর বৈধ হইলে না করলেও সমস্যা নেই, কারণ আপনার বস আছে। তো যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের করণীয় হচ্ছে, যারা একসাথে দীর্ঘ সময় বসবাস করছেন, বন্ধু বান্ধব কামান, আপনি কি করবেন, আপনার পাসপোর্টের একটা ফটোকপি এবং আপনার যে ভিসা মাটি হয়ে গেছে সেই ভিসার একটা ফটোকপি আপনার রুমমেটের কাছে দিয়ে রাখবেন এবং নিজের কাছে এক কপি রাখবেন। দেন এই সেম ভিসা কপি এবং পাসপোর্টের ফটোকপিটা আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের কাছেও দিয়ে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনার ফ্যামিলির যে কোনো একজন গার্জিয়ানের নাম্বার আপনার রুমমেটের কাছে দিবেন, যেন তাৎক্ষণিক আপনার কোনো বিপদ আপদ হইলে কিংবা আপনার পরিচিত কারোর কাছে দিয়ে রাখবেন, যদি কোনো বিপদ আপদ হয় যেন তারা তার সাথে যোগাযোগ করতে পারে। চতুর্থ হচ্ছে যে, আপনাকে কোন এরিয়া থেকে ধরলো, কোন তারিখে ধরলো, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ তথ্য দিতে হবে। আপনাকে যে এরিয়া থেকে ধরবে কিংবা যে ডেটে ধরবে, এই ডেটটা যদি আপনি সঠিকভাবে বলতে পারেন, দিতে পারেন, তাহলে আপনাকে কোন এরিয়ায় রেখেছে কিংবা কোন জেলখানায় রেখেছে সেটা খুঁজে বের করার জন্য অনেক সহজ হবে। পঞ্চম হচ্ছে যে, এখন মালয়েশিয়াতে কিন্তু আমাদের বাঙালি ভাইরা আছে বেশ অনেক ভালো ভালো পর্যায়ে, ভালো ভালো পজিশনে, অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু অনেক বড় বড় ভাইরা আছে যারা বাঙালিদেরকে হেল্প করে, এজেন্সির কাজ কাম করে থাকে। আপনাদের উচিত এই সমস্ত মানুষগুলোর সাথে এখন আপাতত যোগাযোগ রাখার, একটা ভালো সুসম্পর্ক রাখার, কিংবা তাদের ফোন নাম্বারটা আপনাদেরকে সংগ্রহ করে রাখার। কারণ যদি তাৎক্ষণিক আপনি ইমিগ্রেশনের সাথে গ্রেপ্তার হন, তো আপনি যত দ্রুত যোগাযোগ করতে পারবেন আপনাকে তত দ্রুত বের করা সম্ভব। যদি অন দ্য স্পট যদি যোগাযোগ করেন 2-1 ঘন্টার মধ্যে আপনাকে কোন এরিয়া থেকে ধরেছে কিংবা আপনার ডেটটা যদি আপনি সঠিকভাবে বলতে পারেন 2-1 ঘন্টার মধ্যে, তো তাৎক্ষণিক আপনাকে হয়তো যে কোনো ওয়েতে বের করা সম্ভব। তো আসলে আর একটা বিষয় মনে রাখবেন যে, এখন যে সিচুয়েশন, চেষ্টা করবেন সব সময় যে নিজের কাছে কিন্তু বাড়তি টাকা রাখার জন্য, যেমন 1500-2000 রিঙ্গিতের মতো টাকা সবসময় নিজের কাছে সাইডে রাখবেন, কারণ মালয়েশিয়াতে অর্থ হইলে সবকিছু সম্ভব। তো দেখা যাচ্ছে ইমিগ্রেশনের হাতে ধরা পড়ে আপনি বের হইতে না পারলে আপনাকে দেশে চলে যাইতে হবে বাধ্যতামূলক শাস্তি ভোগ করে। আর যদি টাকা থাকে আপনার, আপনি টাকার জোরেও অনেক সময় অনেক কিছু সম্ভব। হয়তো দেখা যাচ্ছে টাকার জোরে আপনি জামিনে বের হয়ে আসতে পারলেন, কিংবা যে কোনো ওয়েতে আপনাকে বের করা সম্ভব। এই কথাগুলো মনে রাখবেন। এই করণীয় কাজগুলো যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ হয়তো একটা ওয়েতে আপনাকে বের করা সম্ভব হইতে পারে, কিংবা কপাল ভালো থাকলে সই সালামতে দেশেও চলে যাইতে পারবেন অনেক সহজে, অনেক হয়রানি ভোগান্তি না হয়। মালয়েশিয়াতে যারা বসবাস করছে আমরা তারা জানি যে ইমিগ্রেশন অন্য একটা আতঙ্কের নাম। তো প্রবাসের মাটিতে আমরা কখনো চাই না যে আমরা কেউ খারাপ থাকি, আমাদের অনেক স্বপ্ন, আমাদের দিকে তাকিয়ে আছে পুরো পরিবার। তো আসলে এমন একটা সিচুয়েশন আসবে ভাবা যায়নি কখনো। তো মালয়েশিয়ার যে পরিস্থিতি চলছে, আগামী 28 তারিখ পর্যন্ত হয়তো অনেক বাঙালি কিংবা অনেক প্রবাসীদের উপর দিয়ে ধকল যাবে। তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, যে কথাগুলো বললাম একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন। যদি এই কাজগুলো করতে পারেন, তো দেখা যাচ্ছে আপনি দীর্ঘ সময় মালয়েশিয়াতে আছেন, অবশ্যই আপনার কোনো না কোনো ওয়ে আছে, তো হয়তো আপনি জামিনে বের হইতে পারবেন, কিংবা যে কোনো ওয়েতে আপনাকে বের করা সম্ভব হবে যদি আপনি কোনো উকিল কিংবা কোনো এজেন্সির সাথে যোগাযোগ রাখতে পারেন।